কালেকশন হচ্ছে না ঠিকঠাক। মার্কেটে গেছি, আমাদেরকে ভয়ই করে না। তুমি গেলে ভালো কালেকশন হবে। আচ্ছা আচ্ছা। আর যা কালেকশন করছি তুমি সবটা উড়িয়ে দিছো। আরে না, সেটা দান করে দিচ্ছে, সেটা ব্যাপার না রে। আমিও তো আগে গরিব ছিলাম, দেখেছিস সেটা। আমিও মুরগির ব্যবসা করতাম আগে। তারপর যখন দেখলাম মানুষের পরিস্থিতি খারাপ, তখন এই অনলাইনে এলাম। ঠিক আছে, কোনো ব্যাপার নাই, সব ঠিক হয়ে যাবে। রহন যাচ্ছে, রহনকে ধরে নিয়ে তুই যে সেদিন পয়সা নিয়ে গেলি যে আমার মায়ের শরীর খারাপ, দিয়ে পয়সা নিয়ে গিয়ে জুয়া খেলেছিস, হ্যাঁ? আর এসব করবি না, ঠিক আছে? যা, সব পয়সা নিয়ে যাবে, নিয়ে গিয়ে সব জুয়া খেলবে। ভালো কাজে লাগা, তা না? চ, কাল থেকে আমি যাবো কালেকশনে। ঠিক আছে বস। আমার দিদির তো বিয়ে আছে, কিছু টাকা দরকার। আচ্ছা আচ্ছা, নাও। নমস্কার। ঠিক আছে, যাও। ও কাকা, তোমার কাছে কি হপ্তা নিতে আসতে হবে? দেখি, ধর, চল। এই, টাকা না দিয়ে দোকান বন্ধ করছিস মানে? দে দে দে, ধর, দিয়ে যা ওকে। চল, আর যেন হপ্তা ভুল না হয়, ঠিক আছে? এই সময় আসলাম ভাইয়ের কাছ থেকে কিছু টাকা হাতিয়ে নিতে হবে। বল। জি, তোমার সঙ্গে কথা ছিল আমার। ঠিক কথা। পার্সোনাল কথা, কিন্তু ভালো দমদার কথা আছে। তো বসবে ওখানে? চাই। হ্যাঁ, ওইখানে ছিল। আসলাম ভাই, বল। তুমি যা ওখানে টিসুম করলে না, এই বলিউডে শাহরুখ খান, সলমান খান আর আমাদের বাঙালি মিঠুন সব ফেল। বলছি, তুমি সিনেমায় চান্স নিচ্ছ না কেন? এ চান্স দিবে? কি বলছো? তুমি যে হারে এরকম করে টিসুম করে দিলে না, ও বাপরে, ওর যা লেগেছে ওই জানে। একবার চান্স নিয়ে দেখো না। মিথ্যা বলছিস না তো? না না, তোমার আসলাম ভাইকে আমি মিথ্যা কথা বলবো? এত বড় সাহস আমার! বাপরে, অত সাহস নাই আমার। আর পুরো হিরোর মতো দেখতে তুমি, দারুণ। কিরে, হিরোর মতো না? হ্যাঁ, ভাইকে তো হিরো লাগে। ভাই তো নায়ক। হ্যাঁ, বলছি আসলাম ভাই, একটা কথা বলবো? বল। তুমি তো হিরো হয়ে যাচ্ছ, তো তোমাকে আমি ভাই বলি, তো কিছু টাকা ধার দিতে পারবে? কত? এই 3-4। 3 না 4? 4। 4। হ্যাঁ, আর 4000 দে। মোটামুটি 4-5 দিনের মধ্যেই আমি 4 না 5? 5 হ্যাঁ, 5 দিনের মধ্যে দিয়ে দেবো। ঠিক আছে। তাহলে আসলাম ভাই, তুমি বসো, আমি 5 দিনের মধ্যে তোমাকে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ঠিক আছে। পুরো হিরো। মনে রাখবি কিন্তু, 5 দিন। আসলাম ভাই। রে, তাহলে একবার সিনেমার জগতে গিয়ে দেখা যাক নাকি? হ্যাঁ ভাই, তোমাকে এমনিতে নায়ক লাগে, একবার চান্স দিয়ে দেখতে পারো। চলবে তো? হেভি চলবে, হিটও হবে। হ্যাঁ, সবাই ধরলে গুন্ডা মাস্তানি থেকে নেতা মন্ত্রী হয়, আমি গুন্ডা মাস্তানি থেকে নাহলে নায়কই হবো। হ্যাঁ, চলে। দাদা, ভুল হয়ে গেছে। আর আমার না দাদা, আমার। এবার থেকে হপ্তা পৌঁছে দিয়ে আসবি, ঠিক আছে? দ্বিতীয়বার যেন আসতে না হয়। চল। আসলাম ভাই, হ্যাঁ, আজকে এটা কালেকশন হয়েছে। দেখি। রাখ, একটা তুই টিপ ভালো করে। সালাম আসছে। বস, আসলাম ভাই। বস। তোকে ডেকে পাঠাতে হবে নাকি? আরে না না আসলাম ভাই, আমাকে ডেকে পাঠাবেন কেন?
আপনার মতো লোক আমাকে ডেকে পাঠাবে? আসলে কি হয়েছে, ওই 4 দিনের দিন তো আসার কথা ছিল, দেখ সঞ্জয় দত্তের একটা সিনেমা দেখেছিলাম, খলনায়ক সে এরকম এরকম করে যাচ্ছে, আর অমনি আপনার কথা মনে পড়ে গেল। ইস, আপনি কেন ভাব দিচ্ছিস নাকি? আপনাকে ঢপ দিয়ে আমি মরবো নাকি? আপনি কেন সিনেমাতে যাচ্ছেন না? ওই দেখেন, এই আকাশের দিকে তাকান, ওই পোস্টারে দেখতে পাচ্ছেন সঞ্জয় দত্তের মতো আপনার ছবি আছে। ও কি লুক! আমার দ্বারাই হবে? একদম হবে, কেন আমরা এই শটটা একদম বেস্ট বেস্ট। আসলাম ভাই, এই খালনায়কটা যখন থেকে দেখে এসেছি সঞ্জয় দত্তের, এখনো আমার মনে হচ্ছে ওই আকাশে তোমারও পোস্টার লাগবে, ওইখানটায় তারার পাশে। কি অ্যাক্টিং করে শাহরুখ খানও ওরকম, মানে ডনের রোল করতে পারে না। সঞ্জয় দত্ত সঞ্জয় দত্ত। সন্দেহ তো ঠিক আছে, কিন্তু শাহরুখ খানও খারাপ না। শাহরুখ খানের দিলওয়ানে দুনিয়া নিয়ে যাएंगे, তারপর ডার চাহত, ওইগুলো তো রোমান্টিক। আমি ডনের বলছি, ডন, একটা ডন থেকে হিরো, হিরো থেকে ডন, ও তোমাকেই মানাবে সেই লোক। আচ্ছা আসলাম ভাই, জল টল ফেলে রেখেছিস কেন? মুছে দিতে পারিস না? হ্যাঁ বলছি। বলছি ধরো তোমার গার্লফ্রেন্ড মারা গিয়েছে, কেঁদে দেখাতে পারবে? তাহলে আমি কি আর কি বলতে পারবো ডিরেক্টর? দিনের ভালোবাসা তুমি আমাকে ছেড়ে চলে গেলে। পানি বেড়েছে, পানি বেড়েছে, এখনো আসেনি। বেড়াবে বেড়াবে বেড়াবে। আসবে আসবে আসবে। এত দূরে ভালোবাসা তুমি আমাকে ছেড়ে চলে গেলে। এটা পানি বেড়েছে না? বেরিয়েছে, কিন্তু একটু অল্প হয়ে গেল না? এটা হচ্ছে অ্যাক্টিং, আর এর থেকে যদি বেশি বেড়ে তাহলে সেটা ওভার অ্যাক্টিং হয়ে যাবে। বুঝতে পেরেছিস? অ্যাক্টিং অ্যাক্টিং আমার রক্তে রক্তে আছে। দেখ তোকে কিছু দেখিয়ে দেখা, ঠিক আছে? অ্যাকশন, ঠিক আছে, রোমান্টিক। হ্যালো, নায়ক নায়িকা চলে গেল, ইমোশন, ঠিক আছে? এটা হচ্ছে ইমোশন। দারুণ। ঠিক আছে তুই? আফিন ইসলাম। এটা আবার কে? এমনিতে আমাকে কেউ চেনে না, তাই উঠে একটু বসি। বল। কিন্তু আমি যাদেরকে বানিয়েছি তাদেরকে সকলে চেনে। শাহরুখ খানের নাম শোনা হয়েছে? হুম। শাহরুখ খানকে দিল্লি থেকে বোম্বে কে নিয়ে এসছে? সালমান খানকে সুপারস্টার কে করেছে? অনেক অনেক অ্যাক্টর আমি তৈরি করেছি যাদেরকে কেউ চিনতো না। তুমি যদি অত বিখ্যাত, তাহলে রাস্তার ধাপায় কি করছো? হীরা কোথায় পাওয়া যায়? কয়লার খনিতে। ঠিক সেরকম এরকম ট্যালেন্ট এই রাস্তার ধারে ধাবা, ফুটপাত, চায়ের দোকান এসব জায়গাতেই পাওয়া যায়। তোমার মধ্যে না অক্ষয় কুমার, শাহরুখ খান, সালমান খান, আমির খান প্রত্যেকের আসল আসল গুণগুলো ভরা আছে। অজয় দেবগানও আছে। চুলটা কিছুটা অজয় দেবগানের মতো আছে, সঞ্জয় দত্তের মতো একটু রাগ আছে। একদম ঠিক। আসলাম ভাই, তুমি হচ্ছে আলু, গোল আলু, রান্নার আলু। রান্নার আলু রে, রান্নার আলু। যে তরকারিতে দেয় সেই তরকারি মজে যায়। তুমি কালকে পোড়া বাজার আমার অফিসে যাবে ঠিক সকাল 9টায়। ঠিক আছে। আসলাম ভাই, তুমি তো স্টার হয়ে গেলে। আসলাম ভাই, আজকে কালেকশন তো ভালোই হয়েছে দেখলাম। আর স্টার রে। হিসেবে আমাকে চিনতে পারবে তো? রে, যা, আমাদের আর কিছু দাও। আসলাম ভাইয়ের নামে আজকে রে, পার্টি। চল। আসলাম ভাই, টোটাল 1 কোটি টাকার বাজেট আছে এই সিনেমাটায়। তোমাকে 30 লাখ কিন্তু দিতেই হবে। বাকি 70 লাখ? বাকি 70 লাখ ভাই দিবে। কোন ভাই? বাদশা ভাই। আচ্ছা, 80 লাখ টাকা পড়বে, তাহলে 10 লাখ টাকা প্রফিট থাকছে। আমার 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 কত? তোমার 30 লাখ, বাচ্চা ভাই কত দেবে? বাদশা ভাই দিবে 70 লাখ, টোটাল কত হলো? 1 কোটি। সিনেমা খরচা কত হবে? 80 লাখ। তাহলে 20 লাখ প্রফিট। ঠিক আছে, 20 লাখ প্রফিট। আর বলছি
মিউজিকটা ওই দিলীপকে দিয়েই করায় নাকি? কোন দিলি? আরে এআর রহমান, ওই দিলীপই তো ওর নাম ছিল। ওটা আমি নামটা চেঞ্জ করিয়ে ওকে আমি এআর রহমান করিয়েছি। আর বাম্পার একটা টাইটেল সং থাকবে, ওই ছাইয়া ছাইয়া টাইপের। আর তোমার চেহারা তো আছেই, নায়ক নায়ক চেহারা আসলাম ভাই। আর গানটা গাইবে কিন্তু ওই কেদারনাথ ভট্টাচার্য। কেদারনাথ? এটা কোনোদিন নাম শুনিনি। আরে আমাদের শানু, কুমার শানু, আচ্ছা, ওর নাম তো কেদারনাথ ভট্টাচার্য, ওর তো কলকাতায় বাড়ি। ওই শানুর নামটা আমারই দেওয়া। আর নায়িকা, নায়িকা কাকে করবো? ক্যাটরিনা? ক্যাটরিনা চলবে না। নায়িকা ঐশ্বরিয়া রায় হলে কেমন হয়? ঐশ্বরিয়া রায়, আসলাম ভাই। ঐশ্বরিয়ার বাড়ি যাচ্ছি। আচ্ছা, আগে কোনোদিন দেখেছো? না। আজকে দেখা করে দিচ্ছি। তোমার সিনেমার হিরোইন তো ঐশ্বরিয়া রায়কে নিয়েছি। ওই দেখো, ওই ফ্ল্যাটে ঐশ্বরিয়া রায় থাকে। তোমার লাইভ হয়ে যাবে। তুমি এখানে বসো, আমি একটু কথা বলে আসি। ঠিক আছে, ওর মেকআপ ম্যান আসবে, তোমাকে নিয়ে যাচ্ছে। ঠিক আছে। ঠিক আছে? আর টাকাটা দাও। সাবধানে নিয়ে যাবেন। আরে এটা প্রতিদিনের ব্যাপার। আচ্ছা, दुबई का चश्मा, चीन की चड्डी और ईरानी चाय। असलम भाई, এতক্ষণ হয়ে গেল, ডাকছে না কেন? দেখি তো গিয়ে। कच्चा पक्का 320 কেউ আছে? বলো ভাই কি চাই? সিরাজি নেই? নেই ম্যাম, নেই ম্যাম, গেছে শুটে গেছে। আচ্ছা, কি দরকার ছিল বলুন? ও ওনার সাথে আমার একটা সিনেমা সাইন করার কথা ছিল তো। সিনেমা করবে তুমি? হ্যাঁ। চলো হটো এখান থেকে।